হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা, অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন। আমরা জানি যে বঙ্গভঙ্গ কখন হয়, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়। সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন গড়ে ওঠে। স্বদেশী, নিজের দেশের জিনিসপত্র ব্যবহার করা, বয়কট, বিদেশি দ্রব্য বর্জন করা। এই যে স্বদেশী এবং বয়কট আন্দোলন গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? না, বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। বঙ্গভঙ্গ কবে রদ হয়? আমরা জানি যে 1911 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু আমরা দেখব, যাই হোক, এখানে আমরা দেখব যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা দেখব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন, এটা দেখব। এখানে আমরা নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। ভারতের জাতীয় আন্দোলনের পীঠস্থান বাংলা ও বাঙালির ঐক্য ধ্বংস করার উদ্দেশ্যে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দুভাগ করেন। আমাদের যে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ করার মেন উদ্দেশ্য ছিল ইংরেজদের যে বাংলাকে দুভাগ করে দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডটা হিন্দুদের সংখ্যা বেশি এবং পূর্ববঙ্গের ও সাইডটা মুসলিমদের সংখ্যা বেশি, ভাগ করে দিয়ে কি করা? না, হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে ফাটল ধরানো। হিন্দু মুসলিম উভয়ে যদি আন্দোলনে সামিল হয়, ব্রিটিশ আন্দোলনে, সে আন্দোলন হবে জোরদার, এবং যদি আলাদা আলাদাভাবে আন্দোলন করে সে আন্দোলন কম শক্তিশালী হবে এবং ব্রিটিশরা তাহলে খুব সহজেই দমন করতে পারবে। তাই লর্ড কার্জন 1905-এ বাংলাকে দুভাগ করেন। তবে বাংলার মানুষ এই সিদ্ধান্ত মেনে না নিয়ে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলনের ডাক দিয়েছিল। কলকাতা সহ বাংলার নাগরিক সমাজ সক্রিয় হয়ে জড়িয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, বাংলার কৃষক শ্রেণী, বিশেষত পূর্ববঙ্গের বিরাট কৃষিজ অঞ্চলের সঙ্গে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ ছিল না। এবার আমরা দেখব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা অথবা আন্দোলনে যোগ না দেওয়ার কারণ। ফার্স্ট পয়েন্টে আসবো আমরা, উপযুক্ত কর্মসূচির অভাব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি জাতীয় কংগ্রেস উপযুক্ত কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে কৃষকদের সামিল করার চেষ্টা করেনি। বলছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি কে ছিল? না, জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছিলেন। এই জাতীয় কংগ্রেস কি করেছে? জাতীয় কংগ্রেস উপযুক্ত কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে কৃষকদের সামিল করার চেষ্টা করেনি। অধ্যাপক সুমিত সরকারের মতে মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনে কৃষক সম্প্রদায়কে সামিল করানো যায়নি। মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনে কৃষক সম্প্রদায়কে সামিল করানো যায়নি। এর কারণ ছিল সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাব। এখানে সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাব ছিল। এবার আমরা দেখব 2 নম্বর পয়েন্ট, কৃষকদের দুর্দশা। বাংলায় প্রতিষ্ঠিত ইংরেজ শাসন ব্যবস্থার মূল লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে কৃষকদের ওপর প্রবল আর্থিক চাপ পড়ে এবং প্রতিক্রিয়া হিসেবে কৃষক বিদ্রোহ ঘটে। তবে কৃষকরা নিজেদের দুর্ব্যবস্থা নিয়ে এতটাই জর্জরিত থাকতো যে তারা কোনো রাজনৈতিক
আন্দোলনে যোগ দেওয়ার কথা ভাবত না। মানে কৃষকদের অবস্থা এতটাই খারাপ, তাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারা কোনো রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার কথা সেই সময় ভাবত না। পরের পয়েন্ট আমরা দেখব জমিদার ঘেঁষা নীতি। জমিদার ঘেঁষা নীতি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কংগ্রেস জমিদারদের সহযোগিতা লাভের আশা করত। এজন্য তারা কৃষক আন্দোলনকে উস্কে দিয়ে জমিদারদের ক্ষুব্ধ করতে চায়নি। অরবিন্দ ঘোষ আশঙ্কা করেন যে কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করলে দেশপ্রেমিক জমিদাররা ক্ষুব্ধ হবেন। কে বলছেন? কে আশঙ্কা করছেন? না, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কি আশঙ্কা করছেন? যে কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করলে দেশপ্রেমিক জমিদাররা ক্ষুব্ধ হবেন। ফলে কংগ্রেস নেতৃত্ব কৃষক আন্দোলন শক্তিশালী করার উদ্যোগ নেয়নি। পরের পয়েন্টেই আমরা আসব যে উচ্চবর্গের নেতৃত্ব। ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন উচ্চ জাতিভুক্ত হিন্দু জমিদার। যে অধিকাংশ নেতাই হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অধিকাংশ নেতাই উচ্চ জাতিভুক্ত হিন্দু জমিদার। তারা তৃণমূল স্তরের নিম্নবর্ণের হিন্দু ও মুসলিম কৃষকদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিতে ব্যর্থ হন। অধ্যাপক সুমিত সরকারও কৃষক শ্রেণীকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শরিক করে নেওয়ার ক্ষেত্রে নেতৃবৃন্দের উদাসীনতাকে দায়ী করেছেন। যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীকে টেনে নেওয়ার ক্ষেত্রে নেতৃবৃন্দের উদাসীনতাকে দায়ী করেছেন। মানে কৃষক শ্রেণীকেও যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে টেনে নিবে, শরিক করবে, সেক্ষেত্রে উদাসীন কারা ছিল? না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা। 5 নম্বর পয়েন্ট আমরা দেখব নেতৃবৃন্দের অদূরদর্শিতা। কৃষি প্রধান ভারতে যে কোনো গণ আন্দোলনের মূল ভিত্তি হল সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণীর অংশগ্রহণ। আন্দোলনের নেতৃবৃন্দ অদূরদর্শী হওয়ায় এই চরম সত্যটিকে উপলব্ধি করতে ব্যর্থ হন এবং কৃষকদের আন্দোলনে আকৃষ্ট করা থেকে বিরত থাকেন। এবার আমরা একটি পয়েন্ট দেখে নেব, সামগ্রিকভাবে কৃষকদের প্রতিক্রিয়া। স্বদেশী আন্দোলনের সময়ই পূর্ববঙ্গের বিশেষ করে ময়মনসিংহ, কুমিল্লা প্রভৃতি স্থানে পরপর সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছিল। অন্যদিকে ইংরেজ শাসক গোষ্ঠী এই দাঙ্গার ব্যাখ্যা দিতে গিয়ে স্থানীয় হিন্দু জমিদার ও ইজারাদারদের বয়কটের নামে দরিদ্র মুসলমানদের উপর অত্যাচারকে চিহ্নিত করেছেন। কিন্তু এই দাঙ্গার নেপথ্যে গ্রাম বাংলার সম্পত্তি ও কৃষকদের সম্পর্কের ভূমিকার কথা অস্বীকার করা যায় না। উপসংহারে আমরা দেখে নেব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয় ও ব্যাপকভাবে অংশগ্রহণ না করায় আন্দোলন কিছুটা দুর্বল হয়। কৃষক শ্রেণী সক্রিয় ও ব্যাপকভাবে অংশগ্রহণ না করায় আন্দোলন কিছুটা দুর্বল হয়। অধ্যাপক সুমিত সরকারও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্থায়িত্বের অভাব ও ব্যর্থতার জন্য কৃষক শ্রেণীর অংশগ্রহণকে দায়ী করেছেন। সুমিত সরকার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্থায়িত্বের অভাব ও ব্যর্থতার জন্য কৃষক শ্রেণীর অংশগ্রহণকে দায়ী করেছেন। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ।